আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে কিছু কথা বলার জন্য আসলাম। আসলে না বললেই না, কথাগুলো যদি না বলি তাহলে আপনাদের কিছু কিছু দর্শকের জন্য আমার কথাগুলো বলতে হচ্ছে। আসলে আমি এগুলা নিয়ে কথা বলতেই চাইছিলাম না, তারপরেও আমি বলতেছি। আসলে যেহেতু অনেক দূর চলে যাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে যে ইকরা এবং আলভিকে নিয়ে যে আমি একটু ইমোশনাল হয়ে একটা ভিডিও করছি। মানে আসলে ইকরার এই বিষয়টা, ইকরা আপু মারা গেছে, এই ইকরা আপুর বিষয়টাতে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক অনেক দর্শক যারা আছে তারা কিন্তু অনেকেই ওনাকে নিয়ে ভিডিও বানাইছে বা কান্নাকাটি করছে। অনেকেই ওনার প্রতি সবারই একটা মায়া লাগছে, ছোট একটা বাচ্চা আছে এই জন্য। তো আমি ওই ভিডিওটা করার পরে থেকে, তারপরে আমি অসুস্থ হয়েছিলাম, এগুলো করার পর থেকে অনেক দর্শক বা কিছু দর্শক বলতেছে যে তোমার আর শান্তর হয়তো বা কিছু হয়েছে, তোমার আর শান্তর অবশ্যই কিছু হয়েছে, তাছাড়া শান্ত কোথায়, এটা সেটা অনেক অনেক কথা। আসলে আমাদের ভিতরে কিচ্ছু হয় নাই। আসলে আমাদের ভিতরে এমনি মাঝে মাঝে এরকম ঝগড়াঝাটি লাগে, কিন্তু আমাদের ভিতর সত্যি বলতে কিচ্ছু হয় নাই। আমি একটু বেশি রাগী, এটা সবাই জানে। তো ওর উপর একটু রাগ করছিলাম তাই। তাছাড়া ওর সাথে যে আমার কিছু হয়েছে এমন কিচ্ছুই না। আসলে ওর বাড়িতে বেড়াইতে গেছে, দেখেন, ওর কিন্তু নিজস্ব বাড়ি আছে। এমন না যে আমার বাড়িতে ওর বাড়ি ঘর নাই তার জন্য আমার এখানে এসে থাকে, এমন না। আসলে আমার শ্বশুর বাড়ির সব কিছুই আছে। শুধু আমি আমার ফ্যামিলির দিকে তাকায়া সে আমার জন্য শুধুমাত্র আমার বাড়িতে থাকে। কারণ তার বাপ মা আমাকে দুই মুঠো ভাত খাওয়ানোর মতো অবস্থা তাদের আছে। তারা আমাকে ভাত কাপড় দিয়ে পালতে পারবে, এমন কিছু না। কিন্তু আমার ফ্যামিলিটাকে তো আমার দেখতে হয়, আমার ফ্যামিলিটাকে তো ছেড়ে আমি যেতে পারতেছি না। আমি সেই জন্য আমার এখানে থাকি। অনেকে আবার বলে যে বলছেন যে কামাই করে খাওয়াও, সেই জন্যই ছেলে এমন। আসলে এমন কিছুই না। ও আমার কামাই খাইছে এরকম কিছু না। আমাদের বাসায়ও আসলে মানুষ, যে কোনো মানুষই, শুধু ও না, অন্য একটা মানুষও যদি বাসায় এসে থাকে 1-2 মাস, 3 মাস, 1.5 মাস, তারপরেও আমরা ভাত দেব। কারণ আমরা একটা মানুষের ভাত খেলে ফুরা যায় না। ও আমার খরচের, আপনারা বিশ্বাস করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমার ইনকামের 1 টাকাও ওকে আমি দেই না। ওর কাছে আমি 1 টাকাও দেই না। আমার ইনকামের টাকা আমার মায়ের কাছে দেই, এবং যতটুকু আমার লাগে আমি নেই। ওকে আমার ইনকামের 1 টাকাও দেওয়া হয় না, এটা সত্যি কথা। যদি কোনো কিছু ওর দরকার পড়ে, ও কখনোই বলে না আমার বাবা মাই ওকে দেয় ছেলের মতো করে, এই রকম। আর ওর হাত খরচ নাই, ও কোনো হাত খরচ ইউজ করে না। সিগারেট, পান, চা এগুলাও ও খায় না, বাড়তি কোনো নাই। এমনি চুল কাটাতে গেলে এইগুলাই। ওর কোনো নাই। জামা কাপড় যখন আমি কিনি, আমরা দুইজন একসাথে কিনি। আর আমাদের এইখানে যখন রসুন লাগানো বা কোনো কাজ থাকে, যখন কাজ থাকে তখন ও রেগুলারই কাজ করে। কাজ না থাকলেও কি করবে? কাজ না থাকলে তো আর কাজ করতে পারবে না, তাই না? কারণ কৃষিকাজ সারা বছর থাকে না। যত দিন কাজ থাকে ততদিন কাজ করে। আর যখন কাজ থাকে না তখন কেমনে কাজ করবে? তখন তো বাসায় বসেই থাকতে হবে। ও আর কি করবে? এখনও তো কিছু করে না। তো এইগুলা নিয়ে অনেকেই অনেক কথা বলছে যে এটা হবে সেটা হবে, জানতাম এটা জানতাম। কি জানতেন? আমরা এইভাবেই আমরা ঝগড়াঝাটি এটা সেটা যত যাই হোক আমাদের ভেতরে, আমরা কখনোই আলাদা হওয়ার মতো ডিসিশন না। আমি যদি রেগে একটা কথা বলি, তারপরে ওর বিষয়টাতে আলাদা। আর আমার শ্বশুর শাশুড়ি অনেক সাপোর্ট করে আমাকে, ভালোবাসে। আমার শ্বশুর শাশুড়ির সাপ কথা এটাই ভালো লাগে যে ওনাদের কথা যে আমার বেটার বউ একটাই, এটাই। আসলে বাবা মা ভালো থাকলে, শ্বশুর শাশুড়ি ভালো থাকলে আসলে
ঠিক। আর শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয় তাহলে সংসারে অশান্তি লাগে, কিন্তু ওনারা ভালো জন্যই ছেলে এখানে থাকে, কোনো করে না। এখন ওদের বাসায় যাবে না, ওর তো ইচ্ছা হয় তাই না, ও তো ওর বাসায় যেতেই পারে, আমি ওর বাসায় যেয়ে থাকতে পারি, আমাদের এটা আলাদা। কিন্তু আমি আমার বাসায়ও থাকে জন্য এমন কিছু আপনারা বলেন না যে ও হয়তো বা ওর কিছু নাই, এটা সেটা, ওর অনেক কিছু আছে, যেটুকু আছে অনেক আছে। আসলে আপনাদের কিছু মানুষের কমেন্ট নিয়ে এটা বলতে হলো যে আসলে এই এই এইগুলা দেখে মানে এটা এটা বলতেছেন, এগুলো ঠিক না। আমাদের ভিতর কি হবে, আসলে প্রত্যেকটা মেয়েই চায় আমার সংসারটা টিকে থাক, আর ছেলেরাও এটা চায়। আর আমাকে আর আমি কখনোই চাই না, কখনোই চাই না, আমি কখনো চাই না যে আমি অন্য কারো হাত ধরি। আমি যার কাছে আছি, যার সাথে আছি, আমি তার সাথেই হ্যাপি। সে যাই করুক, সে সে ভিক্ষা করে খাইলেও আমার তাই এনাফ, আমার অন্য কিছু দরকার নেই। আমি আমার ফ্যামিলিটাকে আমি দেখতেছি, তার জন্য আমার এখানে থাকতে হয়। তাছাড়া আমি শ্বশুরবাড়িও থাকতাম, আমাকে মানে আমার সমস্যা নাই, সমস্যা ছিল না। আমার ফ্যামিলির দিকে তাকায় হলে আমার থাকতে হয় এখানে। আসলে নিজের তো একদিন বাড়ি করব, নিজের আমার ইচ্ছা নিজের একটা বাড়ি করব, তখন নিজের বাড়িতে থাকবো, এদেরকে দেখবো। আসলে শ্বশুরবাড়িতে থাকলে শ্বশুরবাড়ির লোকজন কিছু না বললেও আশেপাশে পাড়া প্রতিবেশী কিন্তু বলে যে শ্বশুরবাড়ি থেকে বাবা মা কামাই করে খাওয়াচ্ছে, এটা সেটা, নানান কথা, নানান কথা কিন্তু শুনতে হয়। এটা হচ্ছে আমি সেই জন্যই এইখানে থাকি, তাছাড়া ওখানে থাকতাম, সেই জন্য এখানেই থাকি। আসলে শান্তর সাথে আমার কোনো ধরনের কোনো কিছুই না, কোনো কিছুই হয় না, হবেও না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমাদের ভিতর কোনো দিন কোনো কিছু হয়ও না। তাহলে মন মালিন্য, ঝগড়াঝাটি, অনেক কিছু স্বামী স্ত্রীর ভিতর হয়, তার জন্য যে ছাড়াছাড়ি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেছে। আসলে আমি একটু ইমোশনাল বেশি, আমি নিজেই রাগ করি, আবার নিজেই মানে নিজেই কান্না করি, কিন্তু আমি কখনো সরি বলি না, এটা আমার অভ্যাস। আমি সরি বলতে প্রস্তুত না। আসলে আমাদেরও বোঝা উচিত যে সরি বললে একটা সম্পর্ক হয়তো বা টিকে যেতে পারে, একটা সম্পর্কের হয়তো বা কিছুদিন যে ভাঙনটা শুরু হয় ওটাও হয় না। আসলে আমি এটা স্যাক্রিফাইস করতে পারি না। এই বিষয়টাতে শান্ত অনেক অনেক বেশি বেশি ভালো, যে ও নিজেই, আমি নিজেও রাগ করলে বা ও রাগ করলেও সরিটা ওই বলে। এটা হচ্ছে আমাদের ভিতরে একটা মেন জিনিস। আসলে ও যেমনই হোক, ও তো আমার স্বামী তাই না, ও কী করলো না করলো এটা তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা সংসার করতেছি কিনা, আমাদের সংসারটা টিকবে কিনা। আপনারা সবাই দোয়া করবেন যাতে সংসারটা টেকে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ঠিকই হয়েছে, ভালো হয়েছে, তাই কি হলো, আপনার মেয়ে বা আপনার বোন, আপনার ভাই, এদের সাথে যদি এই বিষয়টা হয় তাহলে কি আপনারা এইগুলো বলতে পারবেন ভালো হয়েছে, ঠিক হয়েছে? যারা এগুলো মানুষকে নিয়ে বলে, মানুষের খারাপ যে চায় তার কিন্তু খারাপ হয়। কারণ আমার অনেক শত্রু আছে, তারা হয়তো বা এই যে একটা চ্যানেলে ভিডিও বানাইছিল যে হয়তো বা রিয়া হচ্ছে, আমি ওই ভিডিওটা বানানোর পরে উনি এই ভিডিওটা দেখার পর দেখে বলছে যে হচ্ছে হয়তো বা রিয়ার আর শান্তর ভিতরে এরকম কিছু হয়েছে, শান্ত হয়তো বা রিয়াকে এরকম কোনো কষ্ট দিছে। আমাকে কীরকম কষ্ট দিবে? আমার বিষয়টা কি জানেন, আমি নিজেই আমাদের ভেতর যদি কিছু হয় সবাই একটা কথাই বলে তোমারই দোষ, তুমি একটু এক্সেস করে ফেলছো, এটাই আমাদের ভিতরে এরকম কিছু না। আমি যদি একটু নরম হই আমাদের সংসার আরও ভালো থাকবে। আরও আমি রেগে গেলে নিজের মায়ের, মানে আমার মায়ের উপর, বাবার উপর, আমার কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার মায়ের এখানে দ্বিতীয়, আপনারা জানবেন না বা হয়তো বা দেখেন নাই কোনো দিন, সেই জন্য বুঝতে পারবেন না। এটা আমার বাবা না হওয়া সত্ত্বেও উনি আমাকে এত পরিমাণ সহ্য করে, আমি ওনাকে পর্যন্ত বকাবকি করি। মানে যদি আমি রেগে যাই, আমি রেগে গেলে এটা কিন্তু ওনার বাড়ি, আমি হয়তো বা বাড়িটা করেছি কিন্তু জায়গাটা আমার মায়ের নামেই দিছে, তারপরে ওনার দৌলতে এখানে রয়েছি, তারপর ওনাকে আমি বলি যে কেন যাব আপনার কথায়, আমি কিন্তু ওনার সাথে ঝগড়া করি। এটা হচ্ছে বিষয় যে আমার রাগটা আমার ফ্যামিলির মানুষগুলো সহ্য করতে পারে, সেই জন্য আমি ফ্যামিলির জন্য এতটা ভাবি। আর শান্তর জন্যও ভাবি, কিসের জন্য, শান্তও আমার রাগটা বোঝে,
মানে আমার ফ্যামিলির পরে যদি কেউ আমার রাগটা কন্ট্রোল করতে পারে বা বোঝে, সেটা শান্ত। আসলে আমি আমি আমরা চাই না যে আমাদের নিয়ে কোনো নিউজ ছড়ান যে আমাদের ভিতরে এটা হয়েছে সেটা হয়েছে। কেন এগুলো আপনারা কেন বলবেন? আমরা কি বলছি একবারও? দুইজনের একজনকে এসে লাইভে এসে বা কোনো জায়গায় এসে বলছি আমাদের সম্পর্ক কিন্তু নাই, আমাদের ডিভোর্স হয়ে গেছে? এটা কী ধরনের কথা? আপনার মেয়ে বা আপনার কেউ যদি, আপনারা আরও দোয়া করবেন যে যদি তোমাদের ভিতর যদিও কিছু হয় তাহলে তোমরা ঠিক করে নাও, দেখো এরকম করতে হয় না, এগুলা বলবেন। আপনারা কি কমেন্ট করেন? হবে না, ঠিকই আছে, এরকমই হওয়ার ছিল, এরকমই হবে। কী ধরনের কথা? এইরকমই হবে, এরকমই হওয়ার কথা ছিল, এগুলা মানে এগুলা হিংসা। আমি বুঝি না, কিছু দর্শকও এই কমেন্ট করে। আসলে দর্শকদের সাথে আমাদের শত্রুতাটা কি? দর্শকদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার ভালো চায়, আর আমি সুখে থাকি এটাও সবাই অনেকেই চায়। তো যাই হোক, এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। আমাদের ভেতরে কিচ্ছু হয়নি। ও বাসায় গেছে বেড়াতে, আমি আমার বাসায় আছি, চলে আসবে নিও, ও চলে আসবে। ও ও ও কিসে ওকে আমাকে ছেড়ে চলে গেছে যে হচ্ছে আমি এইটা নিয়ে এইগুলা বলবো। ঝগড়া মন মালিন্য হয়, ওর বাড়িতেও যাবে না, ওর বাবা মা নেই। আমার বাবা মাকে আমি যেরকম ভালোবাসি সেও তার বাবা মাকে ভালোবাসে। প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা মাকে অবশ্যই ভালোবাসে, এটাও আমাদের বুঝতে হবে। এটা তারও তাদের কাছেও যেতে মন চায়, বা তাদেরও তার ছেলে নিয়ে কিছুদিন থাকতে মন চায়, এটা স্বাভাবিক। ছেলে বেটার বউ আমাকে 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 কম ভালোবাসে এটা না। আমার বাবা মা যেরকম শান্তকে ভালোবাসে, শান্তর বাবা মা আমাকেও সেরকম ভালোবাসে। এটাই মানে এটাই বড় কথা। আপনারা সবসময় যারা আমাকে ভালোবাসেন দোয়া করবেন যে আমাদের সংসারটা যেন টিকে থাকে। এই রকমের ধরনের কথা বলবেন না যে এটা হবে ওটা হবে, এগুলা না বলাই আমার মনে হয় যে ভালো। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এগুলা যদি না বলেন। আমি যে এই ভিডিওটা ছাড়ছিল তাকে আমি ভিডিও কাটতে বলছি, সে কেটে দিয়েছে। তখন আসলে পরে কেটে দেওয়ার পরে আমি হয়েছি যে আসলে একজন ভিডিও করতে করতে আর একজন করতে করতে এরকমভাবে সত্যিই হঠাৎ হয়ে যায়। এটা ঠিক না। এই মানুষের কথন মানে মিডিয়ায় এরকম প্রচার হয়, এগুলো ঠিক না। আমরা এই ধরনের কোনো কথা বলি নাই, দুইজনের একজনও, তাহলে তো ভাবার কিছু নাই। একটা মানুষ, আর আমি কখনোই আমার পার্সোনাল বিষয় নিয়ে আমার বিয়ে হয়েছে, আমার ফ্যামিলিতে কি হইলো, মানে আমার ফ্যামিলির প্রেশার, মানে আমার অশান্তিতে আছি, একটু অভাবে আছি, আমার আব্বু স্ট্রোক করছিল, আমার ফ্যামিলিতে এখন আমার কাজও কম, এর জন্য আমি ডিপ্রেশনে আছি, এটার জন্য আমি টেনশনে আছি। এটাই আসলে, এর থেকে বড় কিছু না। আমি এটার জন্য কোনো কিছুই না, আমাদের ভেতরে কিছু হয়েছে এমন কিছু না। আমরা দুইজন ঠিকই আছি। আর হচ্ছে আমার ভাই বোন বাবা মা এদেরকে নিয়ে আমি একটু টেনশনে আসছি যে কেমনি কী হবে, সামনে ঈদ, আমাদের ঈদের মানে কি করব না করব এগুলা নিয়ে, তাছাড়া অন্য কিছুই না। এটাই আপনাদের কাছে চাওয়া যে আপনারা এই ধরনের মন্তব্য করবেন না। আমরা দুইজন ঠিক আছি, দুইজনই আমরা একই আছি, আমরা কখনোই আলাদা হওয়ার চেষ্টাও করি না। এটাই। তো যাই হোক, আপনাদের একটা গান শোনাবো এখন। আমি অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। যারা আমাকে খারাপ কমেন্ট করেন তাদেরকেও বলি যে আপনারা কিছু মনে করবেন না, আসলে আপনারা যেরকম কমেন্ট করেন সেরকম উত্তর দিতে হয় আমার। আর যারা আমাকে ভালোবাসেন তারা তো ভালোবাসেনই, যারা আমাকে অনেক ভালোবাসেন তাদের জন্য এই গানটা। নাগর আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, পোড়া মনির ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া মনি ভালোবাসা বাসা বাঁধে না। ওগো নাগর আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা
বাসা বাঁধে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার আর শান্তর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।